হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The following information are given to you. Details Farm U, Farm L, EVIT 10% draft, cost of equity of unlevered farm, corporate tax rate, personal tax rate. Record A. Value of unlevered farm, value of levered farm, gain from leverage, cost of equity of unlevered farm, cost of equity of levered farm. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে দুটি ফার্মের কিছু উপাদান দিয়েছে, যেমন ফার্ম অফ আনলিভার্ড ফার্ম, ঋণমুক্ত ফার্ম, এবং ফার্ম অফ লিভার ফার্ম, ঋণযুক্ত ফার্ম। এই দুটি ফার্মের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে 5টি করণীয় করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো আপনাদেরকে করতে হবে কিছু সূত্র অ্যাপ্লাই করে। মুখস্থ সূত্রগুলো ব্যবহার করে আপনাদের সঠিক জায়গা মানটি বসিয়ে অঙ্কগুলো সমাধান করতে হবে। আমি ক্লাসটি ধারাবাহিকভাবে করতেছি, আপনারা সূত্রগুলো খাতায় লিখে নেবেন অথবা ক্লাসটি শেয়ার করে রাখবেন। তাহলে দেখা যাক এখন আমি সমাধান করি। সলিউশন, সমাধান। রিকার্ড এ। রিকার্ড এতে বলেছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, অর্থাৎ ঋণবিহীন ফার্মের মূল্য নির্ণয় করতে বলেছে। তাই লিখেছি উই নো দ্যাট value of unlevered farm equal to EVIT into 1 minus tax into 1 minus personal tax divided by cost of equity. এটি হচ্ছে value of unlevered farm নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমি প্রশ্ন থেকে দেখে দেখে মানগুলো সাজাবো। প্রদত্ত প্রশ্নে আনলিভার্ড ফার্ম এর EVIT দেওয়া আছে 2,50,000 টাকা, যেটা আমি এখানে প্রদত্ত প্রশ্নে লিখেছি EVIT সমান 2,50,000 টাকা, এবং কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম 15%, কর্পোরেট ট্যাক্স রেট 40%, পার্সোনাল ট্যাক্স রেট 10%। এগুলো আমি এখানে লিখেছি। লেখার পরে সূত্রে মানগুলো দেখে দেখে বসাই। EVIT এর পরিবর্তে বসবে 2,50,000 টাকা। 1 মাইনাস টিসি, টিসি মানে হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট 40%, ইন্টু 1 মাইনাস টিএস, টিএস মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট 10%। নিচে হচ্ছে কেই, কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম 15% বসিয়েছি। 2,50,000 টাকা বসে যাবে। 1 থেকে যদি 40% বিয়োগ করি তাহলে হয় 60%, ইন্টু 1 থেকে যদি 10% বিয়োগ করি সেক্ষেত্রে হয় 90%। 2,50,000 এর সাথে 60% এবং 90% গুণ করে 15% দিয়ে ভাগ করলে হয় 9 লক্ষ টাকা, যেটি হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এর মূল্য। আমার করণীয় শেষ। এবার হচ্ছে করণীয় বি। করণীয় বিতে বলেছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম, অর্থাৎ ঋণযুক্ত ফার্মের মূল্য নির্ণয় করতে বলেছে। তার জন্য লিখেছি রিকোয়ার্ড বি, উই নো দ্যাট ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ইন্টু 1 minus TC into 1 minus TS divided by 1 minus TD into D. এটি হচ্ছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম নির্ণয় করার জন্য মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমি মানগুলো এখানে সাজাবো। হেয়ার ভ্যালু অফ লিভার্ড ফার্ম, BL মানে হচ্ছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম। হোয়াট, BU মানে হচ্ছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, টাকা 9 লাখ। অর্থাৎ আমি রিকোয়ার্ড এতে নির্ণয় করেছিলাম ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম 9 লক্ষ টাকা, যেটা আমি এখানে লিখেছি। এরপর হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট, পার্সোনাল ট্যাক্স রেট, ইন্টারেস্ট, ইনকাম ট্যাক্স, ড্রাফট। প্রদত্ত প্রশ্নে কি দেওয়া আছে দেখি। ভ্যালু অফ লিভার ফার্ম এর ক্ষেত্রে EVIT 2,50,000 টাকা, ঋণের পরিমাণ 7,50,000 টাকা, এবং কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে 40%, পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে 10%। এই দুটি আমি এখানে লিখতেছি। যেমন দেখুন, কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 40%, পার্সোনাল ট্যাক্স রেট হচ্ছে 10%। TD ইকুয়াল টু ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স 0, যেহেতু দেয়া নেই তাই আমি 0 লিখেছি। এরপর হচ্ছে ঋণের পরিমাণ দেওয়া আছে 7,50,000 টাকা। এই মানগুলো আমি সাজিয়েছি, এবার সূত্রে বসাবো। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম 9 লক্ষ টাকা বসাইছি, প্লাস সূত্রের 1 মাইনাস TC মানে হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট 40% লিখেছি। 1 মাইনাস TS মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট 10%
লিখেছি। নিচে 1 মাইনাস টিডি, টিডি মানে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম ট্যাক্স, যেহেতু নেই সেহেতু আমি শূন্য লিখেছি। ইন্টু ডি মানে হচ্ছে ঋণের পরিমাণ 7,50,000 টাকা লিখেছি। এরপরে ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম 9 লক্ষ টাকা বসে থাকবে। ইন্টু 1 মাইনাস উপরে 1 থেকে যদি 0.40 বাদ দিই সেক্ষেত্রে থাকে 0.60, ইন্টু 1 থেকে যদি 0.10 বাদ দিই সেক্ষেত্রে থাকে 0.90, নিচে 1 থেকে 0 চলে গেলে হয় 1, ইন্টু 7,50,000 টাকা। নিচে 9 লক্ষ টাকা বসে যাবে প্লাস ইন্টু 1 মাইনাস 0.6 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 1 করলে হয় 0.54 ইন্টু 7,50,000 টাকা। 9 লক্ষ টাকা বসে যাবে প্লাস 1 থেকে 0.54 বাদ দেওয়ার পরে যেটি থাকে তাকে যদি 7,50,000 টাকা দিয়ে গুণ করি সেক্ষেত্রে 3,45,000 টাকা হয়। ওই 3,45,000 টাকা দিয়ে যদি 9 লক্ষ টাকার সাথে যোগ করি সেক্ষেত্রে হয় 12,45,000 টাকা, যেটি হচ্ছে ভ্যালু অফ লিভার ফার্ম বা ঋণযুক্ত ফার্মের মূল্য। আমার রিকোয়ার্ড বি শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড সি। রিকোয়ার্ড সি তে বলেছে গেইন ফ্রম লিভারেজ, তাই লিখেছি রিকোয়ার্ড সি। We know that gain from leverage equal to value of levered firm minus value of unlevered firm. Gain from leverage নির্ণয় করার জন্য এটি মুখস্থ সূত্র। ভ্যালু অফ লিভার ফার্ম কত নির্ণয় করেছি আমি? 12,45,000 টাকা, যেটি এখানে বসিয়েছি, মাইনাস ভ্যালু অফ আনলিভার ফার্ম নির্ণয় করেছিলাম 9 লক্ষ টাকা। 12,45,000 টাকা থেকে 9 লক্ষ টাকা বাদ দিলে হয় 3,45,000 টাকা। আর একটু বুঝিয়ে দিই, গেইন ফ্রম লিভারেজ মানে হচ্ছে এই যে অংশটা 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ডিভাইড বাই 1 মাইনাস টিডি ইন্টু ডি। এই অতটুকু সূত্র ব্যবহার করে আমি 3,45,000 টাকা নির্ণয় করেছিলাম। এটি হচ্ছে গেইন ফ্রম লিভারেজ, যেটা আমি আলাদাভাবে নির্ণয় না করে গেইন ফ্রম লিভারেজ এর শর্টকাট সূত্র ব্যবহার করে নির্ণয় করেছি। আবার রিকোয়ার্ড সি শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড ডি। রিকোয়ার্ড ডি তে বলেছি কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম, আনলিভার্ড ফার্ম এর মূলধন ব্যয়টি নির্ণয় করো। রিকোয়ার্ড ডি, we know that cost of equity of unlevered firm equal to cannot plus cannot minus KT into 1 minus tax into B by S. Cost of equity of unlevered firm নির্ণয় করার জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। সূত্রটি লেখার পরে আমি মানগুলো এখানে প্রশ্ন থেকে দেখে দেখে বসাবো। প্রদত্ত প্রশ্নের প্রয়োজন হচ্ছে cannot। প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে cannot এর মান হচ্ছে কত? কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম 15%, এবং যেখানে কস্ট অফ ডেপ্ট ঋণের ব্যয় দেয়া নেই, তাই আমি এখানে ঋণের ব্যয়টা কি লিখব? 0 লিখব। তাই লিখেছি ক্যানট সমান 15% প্লাস ক্যানট সমান 15% মাইনাস ক্যাডি ঋণের ব্যয় নেই সেক্ষেত্রে 0 ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, প্রদত্ত প্রশ্নের ট্যাক্সের হার দেওয়া আছে 40%, তাই লিখেছি ইন্টু বি বাই এস। বি মানে হচ্ছে ঋণ, এস মানে হচ্ছে শেয়ার বা ইকুইটি। যেহেতু আনলিভার্ড ফার্ম সেই ক্ষেত্রে ঋণ নেই তাই এখানে 0 লিখেছি। এস মানে হচ্ছে শেয়ারের মূল্য। রিকোয়ার্ড এতে আনলিভার্ড ফার্ম এর মূল্য নির্ণয় করেছি 9 লক্ষ টাকা, যেটা আমি এস এর পরিবর্তে লিখেছি। সূত্র লেখার পরে মানগুলো বসিয়ে এবার ক্যালকুলেশন করতেছি। 15% বসে যাবে প্লাস 15% থেকে 0 বাদ দিলে হয় 15% ইন্টু 1 থেকে 0.40 বাদ দিলে হয় 0.60, এবং শূন্যকে যদি 9 লাখ দিয়ে ভাগ করি হয় 0। এরপর হচ্ছে 15% বসে যাবে প্লাস 15% ইন্টু 0.6 গুণ করে 0-র সাথে গুণ করলে হয় 0। তাই আমার কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম এর মান হচ্ছে 15% নির্ণয় করেছি। আমার রিকোয়ার্ড ডি শেষ। এবার হচ্ছে রিকোয়ার্ড ই, কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম। লিভার্ড ফার্ম এর মূলধন ব্যয়টি নির্ণয় করতে বলেছে, তাই লিখেছি রিকোয়ার্ড ই, we know that cost of equity of livered firm equal to cannot plus cannot minus KT into 1 minus tax into B by S। মুখস্থ সূত্রটি লিখে এবার মানগুলো বসাবো। cannot প্রদত্ত প্রশ্নে কি দেয়া আছে দেখি। প্রদত্ত প্রশ্নে দেয়া আছে cannot সমান হচ্ছে 15%। লিভার্ড ফার্মের মূলধন ব্যয় নির্ণয় করতে হলে আনলিভার্ড ফার্ম এর মূলধন ব্যয় দিয়ে শুরু করতে হয়, তাই আমি এই যে 15% দিয়েছি এটিকে আমি
ক্যানট বসাবো এবং ঋণের ব্যয় দেওয়া আছে 10%, কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 40%, পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে 10% এবং ঋণের পরিমাণ দেওয়া আছে 7,50,000 টাকা, ইভিআইটি দেওয়া আছে 2,50,000 টাকা। এবার আমি মানগুলো সূত্রে বসাই। ক্যানট সমান 15% বসিয়েছি প্লাস ক্যানট সমান 15% মাইনাস ক্যাডি ঋণের ব্যয় 10% বসিয়েছি ইন্টু 1 মাইনাস ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স হচ্ছে 40%, তাই এখানে লিখেছি 40% ইন্টু বি বাই এস, ঋণের পরিমাণ দেওয়া আছে 7,50,000 টাকা, উপরে লিখেছি এস মানে হচ্ছে ইকুইটির পরিমাণ। ইকুইটির পরিমাণ প্রদত্ত প্রশ্নে দেওয়া নেই, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। আমি করণীয় বিতে নির্ণয় করেছিলাম লিভার ফার্ম এর মূল্য 12,45,000 টাকা। এই 12,45,000 টাকা থেকে ঋণের পরিমাণ বাদ দিলে যেটি পাবো সেটি হচ্ছে ইকুইটির পরিমাণ, যেটা আমি হেয়ার দিয়ে লিখেছি 12,45,000 টাকা ফার্মের মূল্য থেকে ঋণের পরিমাণ 7,50,000 টাকা বাদ দিলে ইকুইটির পরিমাণ থাকে 4,95,000 টাকা, যেটা আমি এস এর পরিবর্তে লিখেছি। এবার হচ্ছে 15% নিচে বসে যাবে প্লাস 15% থেকে 10% চলে গেলে হয় 5% ইন্টু 1 থেকে যদি 40% চলে যায় তাহলে হয় 60% ইন্টু 7,50,000 কে যদি 4,95,000 দিয়ে ভাগ করি তাহলে হয় 1.5152। এরপর হচ্ছে 15% বসে যাবে, 5% এর সাথে 0.60 গুণ করি 1.5152 দিয়ে গুণ করলে হয় 4.55%। 15% এর সাথে যদি 4.55% যোগ করি সেক্ষেত্রে হবে 19.55%। কস্ট অফ ইকুইটি অফ লিভার ফার্ম এর মূলধন ব্যয়। আশা করি প্রদত্ত প্রশ্নটি শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে দুটি ফার্ম দিয়েছে, একটি হচ্ছে ঋণযুক্ত ফার্ম, একটি হচ্ছে ঋণ মুক্ত ফার্ম। এর উপর ভিত্তি করে আমাকে 5টি করণীয় করতে বলেছে। এই করণীয়গুলো আমি সূত্র ব্যবহার করে নির্ণয় করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। টেকনিক্যালি আপনারা সূত্রগুলো মুখস্থ রাখবেন এবং 2-4টা অঙ্ক প্র্যাকটিস করবেন এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবেন। অবশ্যই শেষ হবে ইনশাআল্লাহ। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।